গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। কালকে রাত্রেবেলা ভালো বৃষ্টি হয়েছে, তাই আজকে সকালবেলাটা বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা রয়েছে। তো বাগানটা দেখলাম বেশ ফ্রেশ লাগছে গাছগুলো আজকে। তারপরে আসবো ঘরের কাছে। ভেবেছিলাম সকালবেলাতে শুধু সামনেরটুকুই মুছে রেখে দেবো, বাকি পরে মুছবো। তো ঠাকুরের জায়গা মুছতে মুছতে মনে হলো না, বাকিটুকুও মুছে নিই। তো সামনের দরজা টরজাগুলো মুছে নিই আগে। তো সেগুলো মুছতে শুরু করেছি, আর এ দেখো দেয়ান উঠে আমার পিছন পিছন দৌড়ে বেড়াচ্ছে। ও ঘুমানোর সময় আমি চেষ্টা করি বেশিরভাগ ঘরটা মুছে নেওয়ার, তো অনেক সময় হয় না। তো সকালবেলা উঠে অতগুলো কাজ করা যায় না, আর ওকে নিয়ে কাজ করতে গেলে এইভাবে পিছন পিছন ঘুরে বেড়ায়। তো চারিপাশে জল পড়ে থাকে, কখনো স্লিপ কেটে পড়েও যায়। তো তখন আবার সব কিছু বন্ধ করে ওকে দেখতে হয়। এ দেখো, ভাবলাম শুধু সামনেরটুকু মুছে নেব, তা হবে না। এখন মনে হচ্ছে এইটুকু জায়গায় জল পড়েছে, তো বাকিটুকু জায়গাগুলোও মুছে নিই। এরকমভাবে মুছতে মুছতে গোটা ঘর বাড়ি সব মোছা হয়ে যায় আমার। এ দেখো আবার খুঁজে বেড়াচ্ছে আমাকে, দেখছো? এ দেখো, এই কান্নাকাটি শুরু। ওকে এবার একটু চুপ করাতে হবে, তারপরে অন্য কাজ করব। তো ঘরটার পরিষ্কার করে নিয়েছি সব কিছু। কিছু বাসন ছিল ধুয়ে নিয়েছি। বাজার নিয়ে এসেছে, বাজারগুলো এবার গোছাতে হবে। আলু ছিল না, অনেকটা আলু নিয়ে এসেছে। আর সবজিপাতিও তেমন কিছু আনেনি আজকে, ছিল কিছুটা। তো কাঁকরোল নিয়ে এসেছে, কাঁকরোলগুলো একদম ছোট ছোট, ভাজা খাবে বলে। আর শশা, একটু গাজর টাজর নিয়ে এসেছে, আর এই লঙ্কা আছে। এই জানলার ধারে বেশ রোদটা এসেছে, এই সময় সবজিগুলো ধুয়ে নেব। আমি সবজি না ধুয়ে কখনো ফ্রিজে রাখি না। তো এগুলো সব ধুয়ে নেব। শশাটা ফ্রিজে রেখে দেবো, কাঁকরোলটা রান্না করব। সব শুকিয়ে যাক, তারপরে তুলবো। আর নিয়ে এসছে ইলিশ মাছ। তো ইলিশ মাছটা আজকে দুপুরেই রান্না করে নেব। এখানে একটু ভাজা করছি, একটু রান্না করা আছে তরকারি। ভাত বসিয়ে নেব, চালটা ধুয়ে নিয়েছি। ইলিশ মাছের ঝোলটা সর্ষে আর পোস্ত দিয়ে করেছি আজকে। নারকেল নেই, নারকেলটাও দিইনি, তাই এমনি সর্ষে পোস্ত দিয়ে আজকে ইলিশ মাছটা করব। তো ইলিশ মাছটা হালকা একটু ভেজে নিয়েছিলাম। আমি ভাপা ইলিশটা খুব ভালো করতে পারি না, ওই জন্য ঝোলের ইলিশটাই করি। তো এটাই বেশি ভালো লাগে খেতে, সবাই পছন্দও করে। আর খাওয়া দাওয়ার পরে এই যে আকাশের অবস্থা, এত মেঘ এত মেঘ, বলার নয় একবারে। জোরে মেঘ ডাকছে, আর ভালোই মেঘ করেছে। যা গরম পড়েছিল, তো দেখা যাক বৃষ্টি হবে। আর এই দেখো, বৃষ্টি শুরু হয়ে গেছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। অনেকক্ষণ ধরেই বৃষ্টিটা হচ্ছে। আর আমি জামা কাপড়গুলো সব তুলে বাচ্চাদের জামা কাপড়গুলো স্ট্যান্ডে মেলে দিয়েছি, আর এখানে বড়দের জামা কাপড়গুলো এখানে মেলে দিয়েছি। এখানে জায়গাটাও বেশি। এবার এই যে বৃষ্টি শুরু হলো, এবার বৃষ্টিটা কখন থামবে জানি না। এই জামা কাপড়গুলো যে কখন শুকোবে, এবার এটা নিয়ে একটা অশান্তি। দেখা যাক কি হয়। আর আজকে বিকেলবেলার বাগানে বাচ্চাদেরকে নিয়ে যেতে পারিনি, ওদেরকে ঘরেই রেখেছি। তো দুজনে মিলে এখানে কার্টুন। আর এই যে দেয়ানবাবু ঘুমানোর জন্য রেডি। তাহলে গুড নাইট সবাইকে, আবার দেখা হবে নতুন ব্লগে। টাটা।